আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকের ভিডিওটা এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে, যে তোমাদের সবারই টেস্ট পরীক্ষা হয়ে গেছে। এখন তোমাদের যে 24 ঘন্টা সময় প্রত্যেকটা দিনের, তো দিনরাত 24 ঘন্টায় তোমরা কিভাবে তোমাদের রুটিনটা আসলে তৈরি করবা, কোন সময়টা কিভাবে কাজে লাগাবা, এই নিয়ে আমি একটা তোমাদের ভিশন দেওয়ার চেষ্টা করব যে এইভাবে তোমরা পড়তে পারো, এরকম একটা রুটিন তোমাদের হইতে পারে। তো প্রথমেই বলবো, যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্যে, যারা কোনো রকমে পাশ করতে চাও, কম পড়তে চাও তাদের জন্যে, তাদের রুটিনটা আসলে তোমরা অন্যান্য সময় পড়ো অথবা না পড়ো, তোমাদেরকে আমি একটা সময় সাজেস্ট করে দিচ্ছি, এই সময়টা তোমরা অবশ্যই পড়বা। সময়টা হচ্ছে, এখন তো 6টা হইলেই সন্ধ্যা, 6টা মানেই ভরপুর রাত, তাই না? তো যাই হোক, তোমরা 7টা থেকে, রাত 7টা থেকে 10টা পর্যন্ত এই সময়টার তোমরা একটানা পড়ার চেষ্টা করবা। 7টা থেকে 10টা, আমি আবার বলতেছি, টানা পড়বা, মোবাইল পাশে রাখবা না, নেটওয়ার্কের বাইরে গিয়ে পড়ালেখা করবা। এই 3 ঘন্টা প্রপারলি যদি কেউ পড়ে, সে ভালো করতে পারবে। 3 ঘন্টায় অনেক কিছু পড়া যায় যদি মন দিয়ে পড়ো। একদম সব কিছু থেকে বাইরে গিয়ে, চেয়ার টেবিল থেকে উঠা যাবে না এই 3 ঘন্টা। একদম সময় নিয়ে 3 ঘন্টা পড়বা সুন্দর করে, কোনো উঠাউঠি নাই। তো এই 3টা ঘন্টা ঠিক রাইখা তুমি যা পারো এরপরে করো, ঘোরাঘুরি বা অন্য যে কাজগুলো আছে সেগুলো তুমি করতে পারো। আচ্ছা, এই গেল দুর্বল স্টুডেন্টদের কথা। এবার যারা ভালো তারা কিভাবে পড়বা দেখো। তোমরা 6টার দিকে পড়তে বসবা, সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত পড়বা। কেউ যদি 9টার দিকে রাতের খাবার খাও, 9টা থেকে 10টা 1 ঘন্টা খাওয়ার জন্যে, হালকা একটু মোবাইল চালানোর জন্যে তোমরা রাখবা। 1 ঘন্টা এখান থেকে গেল। ঠিক 12টা পর্যন্ত পড়ালেখা করবা এরপরে, তার 6টা থেকে 12টা, মাঝখানে 1 ঘন্টা বাদ। 12টার সময় ঘুমায় পড়বা। সকালবেলা তোমরা নামাজ পড়ার চেষ্টা করবা। নামাজ পড়ার পর একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে 6টা অথবা 7টার দিকে পড়তে বসবা। পড়তে বসা 2 ঘন্টা টানা পড়বা এবং সকালবেলা তোমরা চেষ্টা করবা বায়োলজি সাবজেক্টটা পড়ার জন্যে। বায়োলজি বা মোট কথা, তুমি যে সাবজেক্টটা কম পারো, কম বুঝো, তোমার পড়া কম হইছে, ওই সাবজেক্টটা তুমি সকালে রাখবা। এইটা বেস্ট আমার কাছে মনে হয়। তো সকালে ওই সাবজেক্টটাতে তুমি 1 ঘন্টা সময় দিবা। 1 ঘন্টা 2 ঘন্টা তুমি যতটুকুই পড়ো না কেন সময় দিবা। সকালবেলা তুমি টোটাল 3 ঘন্টা পড়ো, সমস্যা নাই। এর উপরে তুমি যত পড়তে পারো। এখন 3 ঘন্টা তুমি তোমার মতো ভাগ করে নাও, ঠিক আছে? তো এরপরে তোমার যদি প্রাইভেট থাকে প্রাইভেট পড়ো, কোচিংয়ে যাও, সমস্যা নাই। স্কুল তো এখন কারো নাই। এরপরে তোমরা সকালে 3 ঘন্টা ঠিক রাখার পরে তুমি যা পারো করো। একটু মোবাইল চালাও, একটু রেস্ট নাও। আমি কখনোই বলবো না 24 ঘন্টা পড়ালেখা করো, এটা লাইফ না। পড়ালেখার বাইরেও একটা জীবন আছে। একটু খেলাধুলা করো, ঠিক সময়ে বাসায় আসো, মার কাজে একটু হেল্প করো, একটু ফেসবুক চালাও, একটু ইউটিউব চালাও। সব কিছু ব্যালেন্স করতে হবে, পড়ালেখা ঠিক রাখতে হবে, এই আর কি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করবা, যদি 1-2 ঘন্টা ঘুমানোর দরকার হয় ঘুমাবা। এরপরে পুরা বিকালটা তোমরা পড়াশোনা করবা। তোমরা এমসিকিউ পড়ার চেষ্টা করবা বিকালের দিকে, বা ম্যাথ করার জন্য বিকালের সময়টা তোমরা রাখতে পারো। এরপরে তোমরা সন্ধ্যার দিকে বা আরেকটু বিকাল হইলে তোমরা একটু বাইরে যাইতে পারো, 1 কাপ চা খাই বা মাঠ থেকে একটু ঘুরে আসি 10 মিনিটের জন্যে, ঠিক আছে? তো এইভাবে তোমরা তোমাদের রুটিনটা করতে পারো। এরপরে আবার সন্ধ্যা থেকে ঠিক যেভাবে বললাম, বাসায় আসার পর একটু চা খেয়ে, বিস্কিট খেয়ে, হালকা নাস্তা করে আবার আগের মতো পড়া শুরু করলা 6টা থেকে, এভাবে চলতেই থাকলো। তো এইভাবে যদি চেষ্টা করো, এইভাবে যদি একটা রুটিন বানাও, আশা করি সবার জন্যই খুব ভালো হবে। এর মাঝে তোমরা অবশ্যই, তোমাদের বাসায় প্রাইভেট টিউটর আছে, তাদেরকে সময় দিতে হবে। সেই সময়টা তোমরা নিজেদের মতো ব্যালেন্স করবা, আগে পরে করে যেভাবে তোমাদের জন্য ভালো হয়। নিজের মতো করে খুব সুন্দর করে খাতায় এক জায়গায় লিখে এরপরে তোমরা এরকম একটা রুটিন করতে পারো এবং রুটিন দেখে সব কিছু পড়তে পারো। যে সাবজেক্টটা আমি কম পারি তার জন্য একটা সময়, ম্যাথের জন্য একটা সময়, ইংরেজির জন্য একটা সময়,
এবং জেনারেল সাবজেক্টগুলা আমি সন্ধ্যা থেকে টানা পড়লাম। এইরকম একটা রুটিন যদি করতে পারো এটা বেস্ট হয় আমার মতে। তো এইভাবে তোমরা করতে পারো। আরেকটা ব্যাপার এমসিকিউ এর যে ব্যাপারটা, আমি এমসিকিউ নিয়ে আলাদা একটা ভিডিও বানাইছি। সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। এমসিকিউ আসলে কীভাবে পড়া উচিত এবং এই সময়ে তোমাদের সবচেয়ে বেশি এমসিকিউতে গুরুত্ব দেওয়া উচিত। তো আজকের ভিডিওটা আর বড় করব না। ভিডিওটা যদি একটুও হেল্পফুল হয়, একটুও যদি উপকারী হয়, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ফেসবুক পেজে একটি লাইক দিতে পারো এবং তোমার যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাতে পারো অথবা আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারো। আমি সবার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। পরিশ্রম করো, জীবন সুন্দর হবে। আসসালামু আলাইকুম।